ছেলের হাতে মার খেয়ে হাত ও কোমর ভেঙে গেল বৃদ্ধের। বিনা চিকিৎসায় মাটিতে পড়ে রইলেন অসহায় বৃদ্ধ। এই ঘটনায় কাঞ্চনমালা এলাকার ২ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ২ নম্বর ওয়ার্ডের কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন রাজু বিশ্বাসের ছেলে মন্টু বিশ্বাস গত কয়েক মাস আগে তার জন্মদাতা বাবাকে মেরে হাত ও কোমর ভেঙে গুঁড়িয়ে দেয়, কিন্তু তারপরও ছেলের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেননি বৃদ্ধ বাবা। তখন এই ঘটনার খবর পেয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার অনেকেই তার বাড়িতে গিয়ে ঘটনার খোঁজ খবর নিয়ে আসেন এবং বলা হয়েছিল খুব শীঘ্রই যেন মন্টু বিশ্বাস তার বাবাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে। কিন্তু আজ এতদিন হয়ে গেল মন্টু বিশ্বাস এবং তার মা রাজু বিশ্বাসকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা দরকার বলে মনে করেননি, বরং শয্যাশায়ী বৃদ্ধ রাজু বিশ্বাসকে দড়ি দিয়ে বেঁধে পশুর থেকেও জঘন্য আচরণ করে যাচ্ছে রাজু বিশ্বাসের সাথে। ছেলে এবং স্ত্রীর এই অমানবিক আচরণের খবর পেয়ে বুধবার কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার ছুটে যান রাজু বিশ্বাসের বাড়িতে। সেখানে রাজু বিশ্বাসকে এই অবস্থায় দেখতে পেয়ে চক্ষু চড়ক গাছ হয়ে ওঠে গ্রাম পঞ্চায়েত প্রধানের। রাজু বিশ্বাসের উপর এই অমানবিক আচরণের দৃশ্য দেখে তিনি নিজেও বুঝে উঠতে পারছিলেন না সমাজে এমন পাষণ্ড ছেলে রয়েছে। প্রধানকে দেখে শয্যাশায়ী রাজু বিশ্বাস বারবার বলেছিলেন তাকে এই বাঁধন থেকে মুক্ত করে দিতে, এবং এদিন রাজু বিশ্বাসের স্ত্রীকে বলা হয় ওনার উপর এই ধরনের অমানবিক আচরণের ঘটনাটি নিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী শুক্রবার বিচার সভা অনুষ্ঠিত হবে। এদিন প্রধান প্রদীপ কুমার মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন, রাজু বিশ্বাসের সাথে ছেলে এবং স্ত্রী যে ধরনের আচরণ করছে সেটা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কোনো মানুষের সাথে এই ধরনের আচরণ করা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আমি এখানে একটা উদ্দেশ্য আছে। আমি কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার। আজকা কয়েকদিন যাবত আমি একটা খবর পাইতেছি যে আমি এর আগেও আইয়া দীক্ষা গেছি। এইটা তো আমরা কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা এর আগে তাই ছেলে তাই মারধর করছে, হাত ভেঙে লাইছে, আমরা দীক্ষা গেছি এবং বুঝাই টুজাই কয়েছে চিকিৎসা করো, যেটাই করছো ভুল করছো, এমন কাম করাটা ঠিক না মা বাপের উপরে। এরপর দিয়া এই কয়েকদিন আগে বাজার বন্ধুরা আমার জানাইতেছে যে আমরা এই এলাকার লোকই, এ গ্রামেরই লোক, তারা জানাইতেছে যে হের বাবার নাকি কখনো অবস্ত্র অবস্থা আছে, কোমরের মধ্যে দড়ি দিয়া বাইন্দা ফেলাই বাইন্দা ফেলাই রাখছে। তো এই আপনি একটু গিয়া প্রধান হিসেবে দেখেন গিয়া ঘটনাটা কি অবস্থা। তখন এই কথা কোয়াতে তখন আমি আজকে আইলাম আর কি, আয়াসিরা আমি হেরে দেখলাম এই অবস্থা। এই ঘটনা এলাকায় জানাজানি হতে এলাকার লোকজনদের পক্ষ থেকে দাবি উঠছে খুব শীঘ্রই যেন প্রশাসন মন্টু বিশ্বাস এবং তার মায়ের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।